ফ্রেন্ডস, তো তোমাদের জন্য আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখন আছি দোকানে। তো গেছিলাম আরুষকে স্কুলে ড্রপ করতে। তো আরুষকে স্কুলে দিয়ে এসে একটু দোকানে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার ছিল। তো মুদিখানার মাল তো মোটামুটি কেনা হয়ে গেছে। তো ডিমটা নেওয়া বাকি ছিল, আর তার সাথে সাথে ওই দু একটা জিনিস নেওয়া বাকি ছিল। তো সেই দু একটা জিনিস নিয়েই বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটায় কিন্তু সুন্দর করে ইট পাতানো হয়ে গেছে, এবার হবে ঢালাই। তো বাড়ি এসেই লেগে পড়েছি নিত্যদিনের কাজকর্ম করতে, মানে যেগুলো আমি রোজ করি তার মধ্যে সব থেকে আমার প্রিয় কাজ সেটা হচ্ছে ঘরবাড়ি গোছানো। তো সেটাই এখন করছি, আর তার সাথে সাথে আরও প্রচুর কাজ আছে, সেগুলো করতে হবে। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ঘর বাড়ি গোছানো মোটামুটি কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তো রান্না বসাবো। আর নর্মালি আমি কি করি, যে কোনো রান্না বসিয়ে ধরো মাছ ভাজতে বসালাম বা কোনো কিছু একটা উনুনে বসালাম, তো সেটা হতে তো টাইম লাগে। তো তার মাঝখানে অন্য যে রান্নাঘরের এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো করতে থাকি, তাহলে অনেকটা সময় সেভ হয়। তো সেটাই আমি করছিলাম, মাছটা ভাজতে বসিয়ে দিই, আর ওদিকে তোমার কোটো কাটাগুলো একটুখানি সেট করছিলাম। তো তারপর চলে এসেছি শিল নোড়াটাকে নিচে থাকে ওটাকে নিয়ে ওপরে তুললাম, তুলে দেখো এখানে মৌরি, জিরে আর একটু আদা আর গোলমরিচ যেটা একসাথে বাড়বো, ওটা দিয়েই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো একদম পাতলা করে। তোমাদেরকে এর আগের ব্লগেই দেখিয়েছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, তার জন্য প্রচণ্ড পেটে ব্যথাও করছিল। তো তার জন্য এখন একটু কয়েকদিন হালকা পাতলা খেতে হবে, তারপরে গিয়ে পেটটা ঠিক হবে। তো সেটারই এখন প্রিপারেশন চলছে, মোটামুটি বাটাবাটি চলছে। তো আর ওই মাছগুলো ভাজাও হয়ে গেছে, জাস্ট পেঁপে আলুটাকে একটুখানি ভেজে আর মশলাগুলো দিয়ে দেবো। তো শিল নোড়ায় বাটা মশলা দিয়ে মানে তরকারিটা করলে তো ভীষণই ভালো লাগে। আর দেখো এখানে ডিমগুলো নিয়ে এসেছিলাম, যে ডিমটা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো সেই ডিমগুলোই এখন ফ্রিজে রাখবো, তার জন্য একটা কৌটোর মধ্যে ভরে রাখছি। আর ডিমগুলো না খুব বড় বড় সাইজের দিয়েছিল, সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। তো ডিমগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। আর তোমাদেরকে দেখালাম তার মধ্যে একটা ডিম আনতে আনতে ফেটেও গেছে। তো পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছে, আজকে একটা তরকারিই করব, তার সাথে একটুখানি গাজর আলু সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দেবো। কারণ সত্যি কথা বলতে শরীরটা না একদমই ভালো লাগছে না, বেশি কিছু রান্না করার একদম ইচ্ছে নেই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে অনেক বেলার দিকে রান্নাটা বসিয়েছি, যেহেতু রাজুর আজকে অফিস নেই, তো তার জন্য একটু বেলার দিকে রান্নাটা বসিয়েছি। তো দেখো এখানে মশলাটা একদম সুন্দর করে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। কারণ তো আরুষ তো এই তরকারিটাই খাবে, তো তার জন্য গোটা লঙ্কা একবারে দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে একটুখানি জল গরমও বসিয়ে দিলাম, ওই পেঁপের তরকারিতে একটু দেবো বলে, তার জন্য জল গরম এখানে বসিয়ে দিলাম। আসলে এই কুকারটা বার করা ছিল, মানে এটাকে কি বলে কুকার, মাল্টিপল কুকার বলে, তো ওটাই কিনেছিলাম। তো ওটাই মানে বার করা ছিল, ওটা এটো ছিল, তো তার জন্য ভাবলাম ওর মধ্যেই একবারে বসিয়ে দিই জলটা গরম, আর আলাদা অন্য কোনো পাত্রে করবো না। দেখো এখানে রাজু রেডি হয়ে বেরিয়ে গেছে, ও এখন যাচ্ছে আরুষকে আনতে। তো যেহেতু আজকে ও বাড়ি আছে, তো তার জন্য তো আমার যাওয়ার কোনো প্রশ্নই হয় না। আর আমি তো যাইও না এখন, নর্মালি বাবা নিয়ে আসে কিংবা রাজুই নিয়ে আসে। আর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। তো রাজু এখন মোটামুটি চলে এসেছে আরুষের স্কুলে, আর এটা হচ্ছে আরুষের স্কুলের পাশে আর একটা হাই স্কুল আছে, সেই স্কুলটা। তো দেখো সমস্ত পেরেন্টসটা এখানে দাঁড়িয়ে আছে বাচ্চাদের নেওয়ার জন্য। আর এই যে আমাদের দ্রোণ আর আরুষের দুজনের একসাথেই ছুটি হয়, তো দুজনে একটুখানি খেলা করছিল ছুটির পরে। আর মানে ছুটির পরে ওদের আনন্দের মানে সীমা থাকে না। দেখো সব ফ্রেন্ডরা মিলে এখানে গাছে উঠছে, হনুমানরা সব গাছে উঠছে।
তো এটাই করতে থাকে ছুটি পড়ে, মানে ওরা বলতে থাকে যে একটু দাঁড়াও একটু দাঁড়াও, মানে পেরেন্টসদেরকে, সব পেরেন্টসদেরকে বাচ্চারা একই কথা বলতে থাকে যে কিছুক্ষণ দাঁড়াও একটু খেলা করে নিই। মানে ছুটির পরে ভীষণ মজা করে ওরা, ওই দেখতে পাচ্ছ কীভাবে ছুটছে দেখো। আর অন্য অন্য ক্লাস যারা আছে তাদের তো এখনও ছুটি হয়নি, তাদের এখন হয়তো মানে যেহেতু ওদের স্পোর্টস চলে আসছে তো তার জন্য বাইরে একটু খেলাধুলো করাচ্ছে। নর্মালি এই সময় খেলাধুলো করায় না, কিন্তু যেহেতু ওদের স্পোর্টস চলে এসেছে তার জন্য একটু খেলাচ্ছে। আর আরুষ চলে এসেছে বাড়ি, তো আর আমি আর কাকিমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম। আর আরুষ তো বাড়ি এসেই আর কিছুতেই ঘরে ঢুকবে না, তো আমি ওকে টেনে টুনে নিয়ে যাচ্ছিলাম, কারণ কালকে ওর স্পোর্টস আছে আর কালকে আবার ওকে এই ইউনিফর্মটা পরেই ওকে যেতে হবে, কারণ আজকে ওদের পিটি ছিল তার জন্য ওই পিটি ড্রেসটা ছিল, আর স্পোর্টসের দিন তো পিটি ড্রেস পরেই যেতে হয়। তো ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তারপরে এই যে দেখো কীরকমভাবে, মানে এই যে ইটের রাস্তাটা না, এই রাস্তাটাতে গাড়ি চালাতে, মানে এই যে সাইকেলগুলো আছে এগুলো চালাতে ভীষণ প্রবলেম হচ্ছে, তার সত্ত্বেও ও চালাবে, মানে কীভাবে চালাচ্ছে একটু শুধু দেখো তোমরা। তো এখন হচ্ছে মোটামুটি ওই 12:30 মতন বাজে, আর এখন দেখো রাজু এসেছে চায়ের দোকানে চা খেতে, মানে আরুষকে স্কুল থেকে নিয়ে গিয়ে ও বাড়িতে দিয়ে তারপরে আবার এসেছে চা খেতে, মানে এই ভর দুপুরে ওর ইচ্ছে হয়েছে চা খেতে, তো তার জন্য ও বাইরে গিয়ে চা খাচ্ছে। আর ও বাইরের চা ভীষণই পছন্দ করে, কারণ আমার হাতের কোনো রকম চা, না দুধ চা না লিকা চা, কোনো চাই ভালো হয় না, তো তার জন্য সবসময় বাইরে গিয়ে চা খায়। আর এটা হচ্ছে দুপুরবেলা, আমি আর আরুষ খেতে বসে গেছি, আর রাজু তো অনেক দেরি করে এসছে, মানে ওই যে বললাম না চা ফা খাচ্ছিল বাইরে ঘুরছিল, তো তার জন্য অনেক লেটে এসছে। তো দেখো এখানে কুমড়ো, আলু আর তার সাথে সাথে গাজর, টমেটো সব কিছু দিয়ে একটা সেদ্ধ করেছিলাম, ওটা মানে ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে মাছের ঝোল, এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটা করছি। আর এখানে রাজুর জন্য ভাতটা আমি বেড়ে দিচ্ছি, কারণ আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওকে ভাতটা আমি বেড়ে দিচ্ছিলাম, মানে আমাদের খাওয়ার পরে ও খেতে বসেছিল, ওর সমস্ত তরকারি টরকারি আমি তুলে রেখেছিলাম, তো সেটাই এখন ওকে দিয়ে দিচ্ছি। এখন ও লাঞ্চটা করবে, এখন মোটামুটি ওই 3টে মতন বেজে গেছে, আর যেদিন করে অফিস ছুটি থাকে সেদিন ও ওই 3টের সময় খায়, তার সাথে সাথে আমারও ওই রকম হয়। তো এই করে করে আমার ভীষণ গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি এখন থেকে ঠিক করে নিয়েছি আমি আগে থেকেই খেয়ে নেবো, কারণ অত বেলা পর্যন্ত, মানে অত বেলা করে খেলে আমার ভীষণ সমস্যা হয়, মানে গ্যাসের প্রবলেম তো এমনিই আছে, তার উপরে অবেলায় খেলে আরও বেশি হয়। তো এখন বসে গেছে রাজু খেতে, আর তোমরা হয়তো ঘড়িটা দেখতেও পাচ্ছ, হয়তো 3টে, মোটামুটি 3টে বেজে গেছে এখন। আর খাওয়া দাওয়ার পরে আমি আর আরুষ একটুখানি বসে বসে রিলস দেখছিলাম, তারপরে একটুখানি রেস্ট নেব, কারণ অলরেডি তো 3:30 বেজে গেছে, এখন আর ঘুমাতে গেলে আর মানে কি বলবো সন্ধে হয়ে যাবে। তো দেখো একটুখানি রেস্ট নিয়ে আমরা উঠে গেছি, আর আরুষ এখানে ওই যে কালো আঙুরগুলো হয় না ওইগুলো খাচ্ছে। বাবা আজকে অফিসে গেছিলো, মানে বাবার যে অফিস, আগের অফিস, বাবা তো এখন রিটায়ার পারসন, তো বাবা অফিসে গেছিলো, অফিসে কোনো একটা পিকনিক টাইপের ছিল, তো বাবার অফিস তো শিয়ালদাতে, তো বাবা আসার সময় ওর জন্য মানে ফল নিয়ে এসেছে। নর্মালি বাবা যখনই কোথাও যায় আরুষের জন্য ফলই নিয়ে আসে, তো ফল নিয়ে এসেছে, সেই ও কালো আঙুরটা ভীষণ পছন্দ করে আরুষ, তো সেটাই এখন খাচ্ছিল। আর মা, এখন সন্ধে হয়ে গেছে, তো মা এখন সন্ধে দিচ্ছে, আর ওদিকে আমাদের কালো আঙুর খাওয়া, মানে আরুষের ফল খাওয়া অনেক আগেই হয়ে গেছে, এটা তার পরের সিন। এখানে আমি মুখ বেঁকাচ্ছিলাম, জানি না কেন, আমি মানে আমি ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, কৌটো কাটা নিয়ে এখন ঘুরছি, কারণ হচ্ছে মশলাপাতিগুলো আর যে বাঁশের বাজার করেছিলাম, তো সেগুলোকে এখন গোছাতে হবে। আর কৌটো কাটার মধ্যে কোনো কিছু সেভাবে ঢালা হয়নি, কারণ অনেক জিনিসপত্র তো নিয়ে আসি, সমস্তটা কৌটোর মধ্যে রাখা সম্ভব হয় না, তাই জন্য এই ড্রামটা আমি ইউজ করে এই ড্রামের ভিতরে সমস্ত কিছু রেখে দিই। কিন্তু কিছু কিছু ডাল টাল, বাদাম, ওইগুলো না কৌটোর মধ্যে রাখলে একটু ভালো হয়, তো তার জন্য কিছু জিনিস আমি রাখছি কৌটোর মধ্যে, মানে মোটামুটি যতগুলো ধরবে ততগুলো রাখছি। আর আরুষ তো এখানে একটা একটা প্যাকেট দেখছে আর বলছে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এই সমস্ত করছে। তো ওকে একটা চানাচুরে, মানে ঝুড়ি ভাজার প্যাকেট আমি একটুখানি কেটে দিলাম, ওটাই খাওয়ার জন্য বায়না করছিল, বারবার বলছিল আমাকে ওটা দাও, ওটা দাও, তো সেটা একটু দিলাম। আর এখানে দেখো এখন চিনিটাকে ঢালছি, 1 কেজি মতো, 1 কেজি চিনি নিই, 1 কেজি চিনিতে মোটামুটি হয়ে যায়, তো ছোটো একটা কৌটোর ভিতর ঢালছি, যেটা আর কি রান্নাঘরে রেখে দেবো, আর বড়ো একটা কৌটোর ভিতরে করে আমি অন্য আরেক জায়গায় রাখি, তো সেখানেই রেখে দেবো। আর আরুষ দেখো এখন কি করছে, ও এখন সমস্ত বালিশপত্র নিয়ে আসছে, মানে বেডটাকে করবে, তাই বেডটাকে সেট করবে, তার জন্য বালিশপত্র নিয়ে আসছে। আর এই দেখো বেড সেট করার নাম করে এই সমস্ত করছে, মানে এটা দিয়ে নাকি ও বাইক বানায়, এরকমভাবে উঠবে, উঠে বসে আর এখানে খেলা করবে।
আর আমি তো এদিকে বাড়ির কাজকর্ম করছিলাম। তো রাজু গেছিলো বাজারে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসার জন্য। তো ও গিয়ে আর এখান থেকে চিকেন পকোড়া নিয়ে এসেছে। এখানকার পকোড়াটা দারুণ করে, মানে এটা হচ্ছে ক্যানিংয়ের ধাবার সামনে। তো তোমরা যারা ক্যানিংয়ে থাকো তারা নিশ্চয়ই খেয়েছো, মানে খুব সুন্দর বানায় এই পকোড়াটা। আর এখানে আমরা বানাচ্ছি ডাল সেদ্ধ। আজকে রাতের বেলা ওই যে বললাম সিম্পল খেতে হবে, তো ডাল আর আলু একসাথে সেদ্ধ করে দিলাম। তো সেটাই হচ্ছে এখন ওর মধ্যে একটু তেল নুন সব কিছু দিয়ে দিচ্ছি। আর বললাম না তোমাদেরকে বাবা অনেক ফল নিয়ে এসেছে, দেখো এইগুলো নিয়ে এসেছে। আর এই কুলগুলো বাবা হচ্ছে মানে বাবাকে কেউ একজন দিয়েছে, মানে কারোর গাছ কাটছিল তো দিয়েছে। তো ভাবলাম ওগুলো দিয়ে কিছু একটা বানাবো, যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো ঠাম্মির সাথে কী করছে, ঠাম্মি আর আরুষ দুজন মিলে ওই চাদরের তলায় ঢুকে আর কি, মানে তার ভিতরে আবার টর্চ জ্বালিয়েছে, মানে ঘরের ভিতরে লাইট জ্বালিয়েছে, এরকম করে খেলা করছে। তো যাই হোক, আর এখানে দেখো কালকের জন্য আমি ডিম টিম সমস্ত কিছু রেডি করে রাখছি, কারণ কালকে আরুষের স্পোর্টস আছে। তো তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, কারণ কালকে ভীষণ তাড়াহুড়ো থাকবে, সকাল সকাল আমাকে বেরোতে হবে। আর আজকের ব্লগটা কিন্তু আমি একদমই শেষ করব না, আজকের ব্লগটা একদম ইউনিকভাবে শেষ হবে। আজকের ব্লগটা শেষ করবে আরুষ। তো আরুষ কীভাবে ব্লগ শেষ করছে সেটা তোমরা দেখো আর আমাদের সঙ্গে থাকো। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, আজকে কিন্তু টাটা আমি বলবো না, আজকের টাটাটা বলবে আরুষ। হাই, আজকে বাচ্চা এসে নিতে করছি। আমার ডালটা কেমন হয়েছে কমেন্টে বল। যদি তোমাদের ডালটা ভালো হয়েছে তাতে টাটা বাই বাই।